আমরা সবাই একসাথে হাত। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রিভিয়াস ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে আমি পুজোর উপাচার মানে গাছ থেকে পেরে কিভাবে আমরা জোগাড় করেছিলাম। তো আজকে হলো 18th অগস্ট, তো আজকে আমার বাড়িতে সত্যনারায়ণের পুজো রয়েছে। তো কালকে শুতে শুতে তো রাত প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল, কারণ পুজোর যেসব আয়োজন সব কিছু করে। তো এখন 4:30 4:45টার দিকে আমি আর মা ঘুম থেকে উঠে গেছি। উঠে ফ্রেশ হয়ে গিয়ে আমরা এখানে কিছু খাবার বানাচ্ছি। এখানে বলতে ছোলার ডাল বানাচ্ছি, মানে হয়েও গেছে অলমোস্ট। আর এখানে ফুলকপি, আলু, ক্যাপসিকাম, টমেটো, গাজর এই দিয়ে একটা মিক্স সবজি বানাচ্ছি। তো এর সাথে থাকবে লুচি। তবে লুচিটা আমরা বানাবো না, 12টার দিকে যে আমাদের যে কাজের দিদি রয়েছে তাকে বলেছি যে 12টার দিকে এসে ময়দায় মেখে লুচি বানাতে। তবে আমরা একবারে লুচি বানাবো না, মানে গেস্ট যা আসবে তাদেরকে আমরা কিছু গেস্টকে আমরা দুপুরবেলার দিকে আসতে বলেছি, তাদেরও সুবিধা হবে অফিস কাছারি অনুযায়ী। আর কিছু গেস্টদেরকে আমরা সন্ধ্যার দিকে আসতে বলেছি, কারণ যাতে অতিথি আপ্যায়নটা আমরা প্রপার করতে পারি। কারণ এই ঘরের মধ্যে এতগুলো লোক আসলে আমরা ঠিকভাবে মেনটেন যদি না করে উঠতে পারি, তার জন্য আমরা এরকম আধা আধা করে বলেছি। তো কিছু লোক দুপুরের দিকে আসবে, কিছু লোক সন্ধ্যার দিকে আসবে। তাই দিদি দুপুরের দিকে এসে কিছু লুচি বানিয়ে দিয়ে যাবে, আবার সন্ধ্যার দিকে এসে কিছু লুচি বানিয়ে দেবে। কারণ লুচি একবারে বানানো হয়ে গেলে কেমন নেতিয়ে যায়, খেতেও ভালো লাগে না, ঠান্ডা হয়ে যায়। তো এই ছিল আমাদের সামান্য আয়োজন, ডাল, তরকারি, সিন্নি, ফল প্রসাদ আর লুচি। তো এই আমাদের পুজোর আয়োজন ছিল। তো এখানে আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে, এখন 8:30 9টার মতো বাজে। আমি গ্যাসও পুরোপুরি রান্নাঘর পুরো সুন্দরভাবে ক্লিন করে দিয়েছি। এখানে মা ফলগুলোকে একটু ধুয়ে নিচ্ছে, কারণ এবার পুজোর জোগাড় শুরু হয়ে যাবে। আর আমাদের প্রত্যেকের স্নান হয়ে গেছে, আমার মেয়েও উঠে গেছে। এই যে জায়গাটা একবার দেখিয়ে দিই, এখানে যত পুজোর যা উপাচার সবই ঠাকুরের সামনে এনে রাখছি, কারণ সুবিধা হবে এখানে আয়োজন করতে, ঠাকুরমশাই এখানে আসবে। আর আমি প্রতিটা বিছনার চাদর সুন্দর করে পাল্টে দিয়েছি, আর বিছনার প্রতিটা মানে ঘরের প্রতিটা জায়গা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এই বিছনাও, আমার ঘরের বিছনাও রেডি, আর নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি পুরো রুম। আর আমার মায়ের ঘরের বিছনাও রেডি। তো এখানে আমার মেয়ে স্নান করে উঠে, আমারও হয়তো স্নান হয়ে গেছে, কারণ আমি আলতা পরতে বসেছি, তাকেও আলতা পরতে হবে। তো এখানে ওকে আলতা পরিয়ে দিচ্ছি। তো বাচ্চাদের পা না আমরাও মনে পড়ে যায়, ছোটোবেলায় আমরাও এরকম মা বড় মারা যখন আলতা পরতো আমরাও পা বাড়িয়ে দিতাম। পরের দিন স্কুলের মোজা লাল হোক হোক, কিন্তু আলতা পরতেই হবে। তো এখানে এই মোটামুটি আমাদের তো রেডি। এবার ঠাকুরমশাই এসে তো সব জোগাড় যন্ত্র করবেন, তবে আমি এই ঠাকুরের ফটোটা বসিয়ে দিলাম, বা ঠাকুরের যে ভোজ্য সামগ্রী হয় ঠাকুরমশাই সেগুলো রেডি করে, হাবান সামগ্রী এগুলো, মানে খুঁটিনাটি যেগুলো কাজ থাকে সেগুলো রেডি করে, বা ঠাকুরমশাই যেসব লাগবে সেগুলো হাতের সামনে রেখে দিচ্ছি। এখানে এই দ্বারঘটের জন্য আম পাতায় যে সিঁদুরের ফোঁটা। আর আমরা ঠিক করেছি যে এই মা কালীর ফটো বা গোপাল বা আমাদের রামকৃষ্ণ সারদা মায়ের ফটো এই ঠাকুরের সামনে, পূজার সামনে রাখবো। কারণ একবার ঠাকুরমশাই বাড়িতে আসছে, তো একটু পূজা ফুলচন্দন ঠাকুর মানে পেয়ে থাকবে, তো সেই উদ্দেশ্যে এই ফটোগুলো সামনের এখানে রেখেছি। তো এখানে রোহান এই আম পাতার মধ্যে সিঁদুর লাগিয়ে এরকম সুতোর মধ্যে করে এরকম বেঁধে দিয়েছে। জানি না এটা দেখতে ভালো লাগে, এটা কী বলে ঠিক বলতে পারবো না, তোরণ হয়তো সামথিং কিছু। আর ঠাকুরমশাই আহমেদাবাদ থেকে আসছে, 9:30টায় টাইম দিয়েছে, উনি খুব পাংচুয়াল। তো এই এসে পড়বে বলে। তো উনি তো অন টাইমে আমাদের বাড়িতে পৌঁছে গেছেন। 9:30টায় টাইম বলেছিল, ঠিক 9:30তেই। আর উনি আহমেদাবাদ থেকে আসছে, উনি বাঙালি পুরোহিত। তো এখন উনি পুজোর যা যা উপাচার যেগুলো হবে সেগুলো রেডি করবেন। আর সেই সময় আমরা দ্বারঘট দুটো বসিয়ে দিলাম। দ্বারঘটের কলা গাছ দুটো এত সুন্দর লাগছিল না, দুটো সাইজ একদম সেম। আর দেখতে দেখতে আমাদের এই ফ্ল্যাট 1 বছর হয়ে গেল। আমি 1 বছর আগে এই ফ্ল্যাট কিনেছিলাম, এরকম সেম গৃহপ্রবেশ হয়েছিল 1 বছর আগে। তো খুব ভালো লাগছে। এবার আমাদের পুজো শুরু হলো। ভদ্রসনিকা পুষ্পমালা পতাকা শব্দ মৎস্যঘৃতং ধূপ দীপার্থ জলম শ্রী সূর্য নারায়ণায় নমঃ সোপকরণ আমান্য নৈবেদ্যম শ্রী সূর্য নারায়ণায় নমঃ আচমনীয় জলম শ্রী সূর্য নারায়ণায় নমঃ। এইখানে ওম ধীর সদা সবিত্রীমণ্ডল মধ্যবর্তী সরসিজাসন সন্নিবিষ্ট কেউরবান কনক কুণ্ডল বান কিরীটিহারি হিরণময় গপুত্রিত সংঘচক্র ওম দাওগাধীশ্বরায় নমঃ। ওম শুভ্রাম ওম দাওগাধীশ্বরায় ওম বিষ্ণবে স্বাহা।
তৎসদ্য অদ্য ভাদ্রে মাসে সিংহ রাশিস্থে ভাস করে শুক্লপক্ষে চতুর্দশাং তিথৌ কাশ্যপগোত্রস্য রোহন দে দাসস্য কাশ্যপগোত্রায়া সদারা পত্যস্য সপরিবার বর্গস্য অতুল বিভূতি কাম ধনধান্য সুতা ওম বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরা তম বিষ্ণবে পরমাত্মনে স্বাহা ওম বিষ্ণুদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরা তম বিষ্ণবে পরমাত্মনে স্বাহা ওম বিষ্ণু তদ্বিষ্ণু ওম আদিত্যাদি নবগ্রহেভ্যো স্বাহা পুত্রস্য রোহন দে দাসস্য কাশ্যপগোত্রায়া দাসিং সদারা পত্যস্য সপরিবার বর্গস্য অতুল পূর্ণাহুতি হোমে বিনিয়োগ উপর থেকে আস্তে করে দিয়ে ক্ষেত্রী শীতল ভব যত খুব সুন্দরভাবে সমাপন হয়েছে আর যে যজ্ঞটা হয়েছিল সেটাও খুব ভালো লেগেছে, মানে আমার আর রোহানের ভীষণ ভালো লেগেছে। আরতির সময় আরও অনেক গেস্টরা ছিল। তো এই এখন সবাইকে প্রসাদ দেব। মা সিন্নি মেখেছিল, আগে সিন্নি ফল প্রসাদ সবাইকে দিই, তারপর একে একে যে লুচি বা তরকারি যেগুলো বানিয়েছিলাম সেগুলো সবাইকে দিয়ে থাকি। এই তো এদিকে একটু এরকম করে দে, গুল্লু এদিকে, গুল্লু এরকম করে বললো টাকা তো পেয়ে গেছি। হাই হাই কর দো সমৃদ্ধি, বাবু হাই কর দো। হাই হাই এখানে যা। আমরা সবাই একসাথে হাত তালি দেবো। হ্যাঁ, সব দেখি, সব রেডি, 1 2 3 স্টার্ট। কিভাবে যে সন্ধ্যা হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। দুপুরবেলার গেস্ট চলে যাওয়ার পরে তারপর পুরো জায়গা, পুরো ঘর অগোছালো ছিল, সেগুলোকে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করি। ঠাকুরের জায়গাটাকে ভালো করে ফুল টুল সব পরিষ্কার টরিষ্কার করে জায়গাটা একটু স্পেস বার করি, কারণ বিকালে অনেক লোক আসবে। তো এখন তো এই বিকাল হয়েও গেছে। তো এখন আমি এইখানে এক এক করে এরকম করে সার্ভ করছি। তখন ভাবলাম একটা ক্লিপ একটু নিয়ে যে কীভাবে আমি প্রসাদ দিচ্ছিলাম, ডাল, মিষ্টি, ফ্রুটস। তো এই যে গামলাটা দেখছো, এর মধ্যে লুচি এরমভাবে ভাবি করে দিয়ে গেছিলো, মানে বিকালবেলা এসে দুপুরের লুচি শেষ হয়ে গেছিলো আর সবজি ডাল রয়েছে। তো এটা আমার একটা পাশের বাড়ির নেইবার্স, তো তারাও বাঙালি, তো তারা এই জিনিসটা আমাকে দিল। আমার ভীষণ ভালো লেগেছে। এখানে ছিল রাখি পূর্ণিমা, তো রাখির সময় এখানে বিভিন্ন বিভিন্ন স্টলগুলোতে, মিষ্টির দোকানগুলোতে এইরকমভাবে মিষ্টি বিক্রি হয়, খুব সুন্দর লাগে। আর এই যে মিষ্টি দেখাচ্ছি এটা হচ্ছে বেঙ্গল সুইটস। এটা বিভিন্ন মিষ্টির দোকানে বেঙ্গল সুইটস হিসেবে পরিচিত, মানে মৌচাক বা চমচম টাইপের যে মিষ্টি হয় না, ওই মিষ্টিগুলো এখানে এরকম নামে পরিচিত। তো এই তোমাদের একটু দেখিয়ে দিই আমার ঘরের পরিবেশটা। বাট বাড়িতে লোক আসলে আমার আর রোহানের ভীষণ ভালো লাগে, মানে একটা জাঁকজমক লাগে ব্যাপারটা। আর আমাদের সত্যি এটা মানে 1 বছর পূর্ণ হলো ফ্ল্যাটের, তো ভালো লাগলো, ইচ্ছা ছিল পুজো দেওয়ার, তো সেই হিসাবে ভীষণ ভালো লাগছে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।